তেল গরম করতে দিয়ে আমি আমার ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম। এখানে দিয়েছি হচ্ছে বেসন দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেগুন আগে থেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এই যে এখন এটার ভিতর চুবাচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেছে, এই যে ছেড়ে দিলাম তেলের উপর। আস্তে আস্তে সবগুলো এভাবে এই যে ব্যাটারের ভিতর চুবাবো আর হচ্ছে দিয়ে দেব। আর এই যে ছিদ্র দেখতেছেন, এখানে পোকা মহাশয় আক্রমণ করেছে, এই জন্য এখান থেকে ওটুকু ফেলে দেওয়া হয়েছে। এই যে দোকানদারদের মতো, দোকানদার তো এত পাতলা করে কাটে, কি বলবো, অত পাতলা করে কাটেনি, একটু হালকা পুরু করে নিয়েছি। এই যে পুরু করে নিলে বেশি খেতে মজা হয়, হালকা একটু পুরু আছে। এই যে পোকা আক্রমণ করেছে এটাকেও, এই যে ছিদ্র হালকা একটা। আস্তে আস্তে সবগুলো এবার দিয়ে দেব। এই যে সবগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা নর্মাল রাখছি যাতে ভিতরে কাঁচা থেকে না যায়, ভালোভাবে ভাজিটা হয়ে যায়, বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায়। একটু পরে উল্টিয়ে দেব। ছিদ্র বন্ধ করতেছি। এই যে একটু পরে ফাইনাল লুক দেখতে পাবেন। এই যে ফুলে উঠছে, হালকা করে দেখা যাচ্ছে, প্রায় কমপ্লিট। উল্টায় দিচ্ছি। ও মা গো, পারি না কেন। এই যে রেডি হয়ে গেছে। এবার সবগুলো উল্টায় দিলাম। ওই পিঠ হয়ে গেছে, এই পিঠ উল্টায় দিলাম। এবার আর কিছুক্ষণ ওয়েট করব, এবার নামিয়ে নিব। এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে এবার টমেটো সসটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে নিলাম, এবার খাওয়া শুরু করব। বলতেছি কেমন হয়েছে। খুব সফট হয়েছে। এই যে দেখেন ভিতরে গরম, খুবই সফট হয়েছে। এবার খেয়ে নি। খুবই মজা হয়েছে।